আইপিএল যে স্ট্যান্ডার্ডে গেছে বা যা হয়েছে সেটা হইতেই পারে, বাট আমি যেটা বললাম অনেক সময় দেশ আগে চলে আসে, এটা সে মানতেই হবে। কিন্তু ডেফিনেটলি যেটা আমি বললাম, আপনি যদি এখন ইন্ডিয়ার কথা বলতে চান, ইন্ডিয়া যেমন অনেক প্লেয়ার আছে, আপনি ইন্ডিয়া যদি মেন টিম না খেলে সেখানে টিম যে কোনো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টিমের সাথে ফাইট করতে পারবে, ভালো জিততেও পারে। তা আমাদের তো ওই রকম নাই বেঞ্চ। ন্যাশনাল টিমে আপনি যেমন একটা ওপেনার, যদি আপনাকে আমি বলি যে আপনি একটা মানে এখন আপনি ওপেনার অনেকে ব্যাটিং করছে, আর আপনি একটা টেস্ট ওপেনারের কথা বলেন যে বাংলাদেশের নেক্সট টেস্ট ওপেনার কে আছে, তাহলে আপনি কিন্তু হঠাৎ করে আটকায় যাবেন। মানে ইটস নট ইজি বলা। কিন্তু আপনি যদি ইন্ডিয়া টিমকে আজকে বলেন, ওরা কিন্তু ওরা 10-12টা নাম বলে দেবে, যারা এরা জাসওয়াল ওপেন করতে পারবে, এ পারবে, ও পারবে। সুতরাং আমার মনে হয় যে এগুলো আমাদের চিন্তা করা উচিত। আমরা ধরেন যখনই বলি আমাদের জিনিসগুলো কেন করা হচ্ছে, ধরেন সব ডিসিশন তো মানে যে আমাদেরও জানতে হবে সেটাও কথা ঠিক না। ডিসিশন যখন হয়, যেহেতু একটা কোচিং ম্যানেজমেন্ট আছে, এত টাকা দিয়ে হেড কোচ আছেন, তার সাথে সহযোগী কোচরা আছেন, ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আছেন, সিলেক্টর আছেন, তারা ডেফিনেটলি চিন্তা করছেন কোনটা ভালো দেশের জন্য, কোনটা ভালো না। সুতরাং তাদের ডিসিশনগুলোকে আমাদের রেসপেক্ট করা উচিত, আমি এটাই বলতে চাই। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে অন্য টিম টুর্নামেন্ট কম্পিটিটিভনেসের জন্য কি অন্য দলগুলোর আরেকটু ইয়ে হওয়া উচিত আমি আগুনে সবসময় চ্যাম্পিয়ন হতে চাই। সুতরাং আমি আগুনটাই দেখব, অন্যরা কী করবে এটা অন্যরা জানে। যেহেতু আমার কমিটমেন্ট থাকে এই টিমের সাথে, আমি চাই আমার টিম বেস্ট টিম হোক, আমার টিম মানে আনপ্যারাল হোক, বা আমি বাংলাদেশের সব সেরা প্লেয়ারদের নিতে চাই, স্বাভাবিক কথাই। বাট ডেফিনেটলি হ্যাঁ, টুর্নামেন্ট মান বানানোর জন্য সবাই, আপনি প্রাইম ব্যাংক টিমকে কোনোভাবেই ছোটো বলতে পারবেন না, শেখ জামালকে বলতে পারবেন না, আপনি লিজন অফ রূপগঞ্জকে বলতে পারেন। অনেক টিম আছে যারা অনেক স্ট্রং টিম, মহারণও খুব ভালো টিম ছিল এবার, বাট পারফরমেন্স করে নাই কেন বা করছে কেন এটা তো আমি বলতে পারবো না। আমি আভনির জিনিসটা জানি, সেটা আমি বলতে পারি, কিন্তু অন্য টিমগুলো তো আমি বলতে পারবো না। সাথে জেতার জন্য কি আমাদের মুস্তাফিজকে খুব দরকার, যে আমাদের এতগুলো বোলিং ব্যাকআপ আছে? নট রিয়েলি, সেটাও ক্লিয়ার করছে। মোস্তাফিজ আসা মানে জিম্বাবুয়ের সাথে খেলবে সেটা না, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করার কথাটা যে জাল ভাই বলেছেন, তো সেটাও বলেছেন। আমার মনে হয় যে ইটস নট নেসেসারি মুস্তাফিজ হয়তো প্রথম 2 ম্যাচ নাও খেলতে পারে, বাট হ্যাঁ, একটা সেটআপের সাথে থাকাটা, টিমের একটা যেহেতু ওয়ার্ল্ড কাপ যাচ্ছে, একটা টিম আছে, বন্ডিংয়ের ব্যাপারটা আছে, তাই এগুলো সব কিছু মিলে হয়তো তারা এটা চিন্তা করেছেন। ইটস নট যে মুস্তাফিজ না খেললে আমরা জিতবো। আমি মনে করি তাসকিন না খেলে যে বাংলাদেশ জিতবে এটা কোনো কথাই না, বা অন্য কোনো একটা টপ অর্ডার ব্যাটসম্যান যদি না খেলে জিতবো না। বাট হ্যাঁ, টিমের জন্য যে তারা, আমি যেটা বললাম, যেটা তারা প্ল্যান করেছেন, এই প্ল্যানটা তো আমি জানি না। সুতরাং আমার এক্সিকিউট করা বা আমার বলাটা তাদের এগেইনস্টে চলে যাবে ডেফিনেটলি, কারণ আমি তো জানি না। যদি আমি জানতাম তাহলে আমি হয়তো আরও ক্লিয়ারলি বলতে পারতাম। বাট যেটা জালভাই বলেছেন, মোস্তাফিজের ওয়ার্কলোডকে ম্যানেজ করা, সেটা একটা বড় ব্যাপার সত্যি কথাই। কারণ এর আগে সত্যি কথা একটা ওয়ার্ল্ড কাপে কিন্তু দেয়ার এক্সোস্টেড ছিল, তারা তাদের পারফরমেন্সে এক্সোস্টের কারণে তাদের পারফরমেন্স ভালো হয়নি। কারণ আপনি জানেন যে গত T20 আমরা ভালো করিনি, সুতরাং আমাদের জন্য আরেকটা অপরচুনিটি বাংলাদেশ ক্রিকেটের জন্য, যে এই ওয়ার্ল্ড কাপে আমরা আমাদের শোকেস করতে পারি আমাদের পারফরমেন্স, সেটার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। আর ক্যাপ্টেনের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছে, যে এক্সপেকটেশনের কথা ব্যাপারে বলেছে। ও যেটা মিন করেছে, আমি মনে করি যে অনেক সময় বেশি এক্সপেকটেশন টিমের জন্য একটা বার্ডেন হয়ে যায়। তো এই এক্সপেকটেশন আর লেট দেম প্লে ওয়েল, তারা যদি ভালো খেলে, আমি বিলিভ করি তারা ভালো ক্রিকেট খেলবে। কোয়াইট স্ট্রং সাইড ইন T20 নাও। আমি বিশ্বাস করি বাংলাদেশ টিম ভালো খেলবে, এবং তারা যেটা প্রেশারলেস ক্রিকেট খেলে সেটাই আমি চাই। সে কলমে আবাহনী একরকম চ্যাম্পিয়ন বলা যায়, মানে ডোমেস্টিক সার্কিটে আবাহনীর সঙ্গে অন্যদের এত বড় পার্থক্য, মানে কোচ হিসেবে কতটুকু আপনাকে মানে বুস্ট আপ করে? না, দারুণ। এটা তো গত কয়েক বছর ধরেই আমরা অনেক ভালো দল করি, ভালো মানে যারা ভালো খেলা বলে চ্যাম্পিয়ন হয়। আসলে দলটাও অনেক ভালো, সত্যি কথা বলতে গেলে। আমি মনে করি যে যদি ওইভাবে চিন্তা করি যে একটা দলে কোনো সময় কোনো একটা জায়গায় কম থাকে, আবুতে মনে হয় কিছুই কম নেই। আমার বেঞ্চ অনেক স্ট্রং থাকে। আর আমাদের সাকসেসের একটাই কথা, আমার টিম বন্ডিংটা খুব ভালো। আমরা মাঠের ভিতরে যতটা অ্যাফোর্ট দিই, মাঠের বাইরেও ছেলেদের মধ্যে রিলেশনটা খুব ভালো থাকে। আমাদের ড্রেসিং রুম অ্যাটমসফিয়ারটা খুব চমৎকার থাকে, ট্রেনিং সেশনগুলো ভালো থাকে, তারা এনজয় করে। আমি কোনো সময় এখন আর আমার মানে যেমন গত বছর পর্যন্ত আমি অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতাম, এখন আমি করি না, আমি নিজের প্রেশার নিই না। আমরা ছেলেরা একদিনও কোনো ক্লাব অফিসিয়ালকে বলেও না, ক্লাব অফিসিয়াল বলতে ওরা আমরাই বুঝে। আমার কাছে যদি বলার থাকে কিছু বলে, বাট আমার কাছেও বলে না। আমরা জানি যে টাইমলি টাকা আসবে, কে কখন পাবে, আমরা ওইভাবে বলে রাখি। আমাদের পেমেন্ট মেথডটা আমরা ওইভাবে করে রাখি। সো মানে একটা মানে আমরা চেষ্টা করি ওইভাবে ওদেরকে এই একটা টেনশন মুক্ত হলে, যাতে যেহেতু মাঠে খেলার কাজটা খেলুক, টাকা নিয়ে চিন্তা করতে তো একটা কন্ট্রাক্ট আছে, যেহেতু সেই কন্ট্রাক্টটা পাবে। যেটা আপনি অনেক বছর ধরে, বা এখানে অনেক সাংবাদিকরা যারা অনেক বছর ধরে ঢাকা প্রিমিয়ার লিগকে ফলো করেন, যেটা আপনারা জানেন যে পেমেন্টের ব্যাপারে সবসময় একটা ঝামেলা হয়। বিভিন্ন ক্লাব টাকা দিতে চায় না, দেরি হয়। এক ক্লাবে 1 বছরের পেমেন্ট আরেক বছরে করে। তা আমরা এটা করি না। আমরা এটা বিগত 7-8 বছর ধরে, আমার মনে হয় না, আমি আবুলে জয়েন করার পর আমি আস্তে আস্তে এগুলো চেঞ্জ করার চেষ্টা করেছি, এবং আমি কোয়াইট সাকসেসফুল। আমি দিকে ভেরি হ্যাপি। আমি বললাম যে সবার সাপোর্টটা ছিল ওনাদের, ওনারাও এটা বুঝতে পেরেছে। আমি বললাম টিম চ্যাম্পিয়ন হলে খালি টাকা খরচ করলেই হবে না, সাথে অন্যান্য কিছুই লাগবে, যেটা ওরা বিশ্বাসটা করবে আপনাদের সবাইকে, যাতে যে এই ক্লাবে, যেমন আপনি জানেন যে দল বদলের আগে আমরা কোনো টাকা দিই না। তো এতগুলো টাকার প্লেয়ার সবাই, তারা উইদাউট এনি টাকার চাই আবুলের জন্য খেলতে চায়, সাইন করতে চায়। এটা তো টিমের ওদের কনফিডেন্সটা সেটা ডেভেলপ করেছে, এটা ক্লাবই করেছে।
তা আমি এই জন্যই ক্লাবকে কর্মকর্তা যারা এই ফাইন্যান্সিয়াল পার্টটা দেখেন তাদেরকে এই জন্য ধন্যবাদ দিই, তারা এটা মেকশোর করেছিল এবং তারাও এখন চিন্তামুক্ত থাকেন যে না আমার দলবদল আসতেই মানে যে আমার এতটা টাকা শুধু রেডি করতে হবে এমন কিছু থাকে না। তো আমরা সময় নিয়ে সব কিছু করি এবং আমি মনে করি খেলার সাথে সাথে সবচেয়ে টাকা পেমেন্ট পেয়ে যায়। তো এটা একটা বড় ইস্যু। আর বাকি অন্যান্য কিছু বলতে পারবো না। আমার মনে হয় কোচিং স্টাফ থেকে আরম্ভ করে সব কিছু একটা ব্যাপার থাকে।